মাজার ইস্যুতে সিলেটের জেলা প্রশাসক সারুর আলমকে প্রত্যাহার করা হয়েছে। আসলে হঠাৎ করে নিউজটা সামনে আসলো, তাই ভাবলাম আপনাদেরকে একটু লাইভের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। অনেকজনে বিশ্বাস করছেন না, বিভিন্ন জনে ফোন দিচ্ছেন ডিসি সারুর আলম কি সত্যি কি বদলি হয়েছে, সেই বিষয়ে প্রত্যাহার কি সত্যি হয়েছে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আসলে ডিসি সারুর আলমকে যে মাজার ইস্যুতে আপনারা জানেন সিলেটের জেলা প্রশাসক সারুর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ওনাকে বর্তমানে উপসচিব সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। বিশেষ করে ডিসি সারুর আলম আপনারা জানেন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট সিলেটের, ওনাকে এই মুহূর্তে বদলি করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার জনপ্রশাসন এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর একটা বিষয় আপনারা জানিয়ে রাখি, সিলেটে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বিশেষ করে নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পানি এবং পাহাড়ি ডলে বিশেষ করে সুরমা নদী কুশিয়ারা পানিতে অনেকটা ভরে গিয়েছে। বিশেষ করে সাদা পাথর জাফলংয়ে প্রচণ্ড পানির কারণে দোকানপাট পানির নিচে চলে গিয়েছে। যে অস্থায়ী যে দোকানপাট যেগুলো রয়েছে সাদা পাথর জাফলংয়ে, অর্থাৎ সিলেটে চলছে বৃষ্টির দিনে এমন একটি ঘোষণা এসেছে ডিসি সারুর আলমকে যে বদলির ঘোষণা, ওনাকে প্রত্যাহার করা হয়েছে। বিশেষ করে বদলি করে ওনাকে উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিন্তু দেওয়া হয়েছে এই মুহূর্তে। আপনাদের মতামত জানাবেন ডিসি সারুর আলমের যে কাজগুলো কেমন লেগেছে, সেই বিষয়ে আপনারা একটু জানাবেন, বিশেষ করে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন। আরেকটা বিষয় আপনারা জানিয়ে রাখি, আমরা যতটুকু দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু পোস্ট করা হচ্ছে সারুর আলমের বদলি তারা মানেন না, প্রত্যাহার যে করেছেন সেটি তারা মানেন না। সিলেটের বিভিন্ন সচেতন মহল যারা রয়েছেন, বিভিন্ন নাগরিকবৃন্দ যারা রয়েছেন, সবাই কিন্তু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কেউ বিশ্বাস করছেন, কেউ আবার বিশ্বাস করছেন না। ওনার যে বদলি হয়েছে সেটি তারা মানে না। ডিসি সারুর আলমকে তারা সিলেটে চান, সিলেটের মানুষ কিন্তু ডিসি সারুর আলমকে চান, এমনটা বিভিন্ন জায়গায় আমরা পোস্ট দেখতে পাচ্ছি। বিশেষ করে যখন সবাই জানতে পেরেছে ডিসি সারুর আলমের প্রত্যাহার করা হয়েছে, ওনাকে যে বদলি করা হয়েছে সেই বিষয়ে কিন্তু অনেকজনে বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, যাতে ডিসি সারুর আলমকে সিলেট থেকে প্রত্যাহার না করা হয়, বদলি না করা হয়। সেই জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তারা নিউজ করছেন, পোস্ট করছেন, যাতে ডিসি সারুর আলমকে সিলেটে আবার রাখা হয়, সিলেট থেকে যাতে না যেতে হয়, এমনটা সবাই কিন্তু বলছেন। সৈয়দ সিদ্দিক ভাই মেঘদের নিজি ভাই মেঘদের বৃষ্টির কারণে আসলে বাসা থেকে বের হতে পারছি না, তাই ভাবলাম বাসার বারান্দায় বসে আপনাদেরকে এই আপডেটটি জানানোর চেষ্টা করি। বিশেষ করে অনেকজনে আমাকে কল দিচ্ছেন, কলের মাধ্যমে জানার চেষ্টা করছেন, মেসেজ দিচ্ছেন বলে নিউজ করার পর বলে অনেকজনে ভাবছেন এটা কি ভুয়া নিউজ নাকি সত্য নিউজ। সেটা সত্য, ডিসি সারুর আলমকে প্রত্যাহার করা হয়েছে, ওনাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিন্তু নেওয়া হয়েছে আমরা যতটুকু জানতে পেয়েছি, এবং তাদেরকেও কল দিয়েছি এবং বিভিন্ন বিজ্ঞপ্তি আমরা দেখেছি যে ডিসি সারুর আলমকে প্রত্যাহার করা হয়েছে। বিশেষ করে মাজারের, আপনারা জানেন মাজারের যে দান বাক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জেলা প্রশাসকের আন্ডারে কিন্তু আনা হয়েছিল। সব হিসাব নিকাশ জেলা প্রশাসক তারা কিন্তু নেবেন, এবং যে টাকাগুলো সেগুলো কিন্তু আবার মাজারের অ্যাকাউন্টে থাকবে, তবে সবগুলোই ঠিকঠাক থাকবে। তবে তারা যে হিসাব নিকাশটা, যেমন ডিসি সারুর আলম তিনি বলেছেন মাজারের যে টাকাগুলো সেটি একটি সঠিক হিসাবের মধ্যে যাতে আসে, সেই জন্য তারা কাজ করে গিয়েছিলেন। বিশেষ করে ডিসি সারুর আলম যখন আসছিলেন, সাদা পাথরের যে লুটপাট আপনারা দেখেছেন, সেই সাদা পাথরের লুটপাটের অনেকজনের নাম এসেছে। ডিসি সারুর আলম আসার পর এখানে লুটপাট বন্ধ হয়েছে। সিলেটের যে অসামরিক কার্যকলাপ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম এবং সিলেট জেলা প্রশাসক সারুর আলম সহ সবাই কিন্তু একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু সিলেটের সৌন্দর্য রক্ষা করার জন্য, সিলেটের পরিবেশ রক্ষা করার জন্য তারা কিন্তু কাজ করে গিয়েছিলেন এবং যাচ্ছিলেন। গত কয়েকদিন আগে আপনারা জানেন মাজারের যে ইস্যুটা নিয়ে, তখন কিন্তু ওনাকে ভাই আসলে কি এটা সত্য? জি ভাই সত্য। ফরহাদ ভাই ভালো মানুষের দাম নেই সোনার বাংলাদেশ জানিয়েছেন। আসলে আমরা লোকটা পেয়ে দিই, আমরা বিগত দিনও দেখেছি ডিসি সারুর আলম তিনি কিন্তু বিভিন্ন কাজ করে গিয়েছিলেন, এবং বর্তমান যিনি পুলিশ কমিশনার রয়েছেন আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম, তিনিও কিন্তু কাজ করে যাচ্ছেন সিলেটের উন্নয়নের জন্য, সিলেটের মানুষদের জন্য। তার ধারাবাহিকতা কিন্তু আজকেও প্রত্যাহার করা হয়েছে সিলেটের ডিসিকে, উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, সেখানে কিন্তু ওনাকে নেওয়া হয়েছে। আজ কিছুক্ষণ আগে কিন্তু এই বিজ্ঞপ্তি তারা দিয়েছেন।
তাদের যে নিজস্ব যে পেজ রয়েছে সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিন্তু ওনাকে উপসচিব হিসাবে দেওয়া হয়েছে। সেই বিষয়ে আপনারা কেমন দেখছেন, কিভাবে দেখছেন জানাবেন, আপনাদের মতামত জানাবেন। আসলে অনেকে ভাবতে পারেন কোন জায়গা থেকে লাইভ করছি, বাসা থেকে লাইভ করতেছি, কারণ বৃষ্টির কারণে বের হওয়া যাচ্ছে না। সামাদ আহমদ ভাই, ভালো মানুষের দাম নেই। জি ভাই। মঞ্জুরুল ইসলাম, ফরহাদ চৌধুরী ভাই, এদেশে কোনো ভালো মানুষের দরকার নেই কমেন্ট করেছেন। যারা যে যে জায়গা থেকে দেখেছেন আপনাদের মতামত আপনারা জানাবেন। আর বিশেষ করে যারা যুক্ত আছেন, ইকবাল হুসাইন স্যার, আলম স্যার একজন ভালো লোক, চক্রান্ত কি বিএনপির লোকরা এগুলো করেছে, সঠিকটা জানা নেই ভাই। মুর্শেদ আহমদ, ভালো মানুষের দাম নেই কমেন্ট করেছেন, ধন্যবাদ। আপনাদের মতামত আপনারা জানাবেন। আর আসলে খবরটা যখন শুনেছি ভাবলাম আপনাদেরকে লাইভের মাধ্যমে জানাই, এবং বিভিন্ন জন কল দিচ্ছেন, জানতে চাচ্ছেন এটা কি কতটুকু সত্য নাকি মিথ্যা, এমনটা জানতে চাচ্ছেন। তাই ভাবলাম লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এবং অনেকজনে কল দিচ্ছেন, বিশেষ করে জানতে চেয়েছেন যে এটা কি আসলেই সত্যি নাকি মিথ্যা, যে বিশ্বাস করার মতো নয়, হঠাৎ করে কী থেকে কী হয়ে গেল এমনটা সবাই ভাবছেন। বিশেষ করে আমরা যাতে দেখেছি বিভিন্ন জনের অলরেডি আন্দোলনের ডাক দিয়ে দিয়েছেন, বিশেষ করে বৈষম্য বিরোধীর যারা আছেন অনেকজন দেখতে পেয়েছি, তারা কিন্তু আন্দোলনের ডাক দিয়েছেন সারুল আলমের যাতে প্রত্যাহার না হয়, সিলেট থেকে যাতে না যায়, সেই জন্য তারা কিন্তু সম্ভবত আজ 5টার দিকে যতটুকু দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে, তারা সাধারণ জনগণ যারা রয়েছেন সিলেটের, তারা আন্দোলনে ডাক দিয়েছেন যাতে সিলেটের ডিসি সারুল আলমের বদলি না হয়। সালমান আহমদ, অপু ভাই কেমন করছেন, মুর্শেদ আহমদ ভাই কেমন করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, লাইভ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী লাইভে আবার সংযুক্ত হওয়ার জন্য পরবর্তী আপডেট আপনাদের জানার চেষ্টা করব। বৃষ্টি যখন কমবে তখন আমরা একটু জেলা প্রশাসকের পরবর্তী আপডেট এবং বিশেষ করে সিলেটের যে পানির যে পাহাড়ি ডল, সে পাহাড়ি ডলের এবং বৃষ্টির পানি কিন্তু সুরমা নদী, কুশিয়ার নদী, আরও যেগুলো নদী রয়েছে সবগুলো নদীতে কিন্তু প্রচুর পরিমাণ পানি ভরপুর। বিশেষ করে সাদা পাথর, জাফলংয়ে অনেক পানি বর্তমানে। সোহাগ ভাই কোন সেটা মেনে নেওয়া যাবে না। আরও যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মায়ের সিলেট এই মুহূর্তে লাইভে। আর বিশেষ করে গত কয়েকদিন যাওয়া দেখতে পাচ্ছেন মাদারে যে ইস্যুটা নিয়ে অনেকটা লেখালেখি করছেন, সবাই বলছেন ঠিক আছে, ভালো হয়েছে, ভালো কাজ, কিন্তু হঠাৎ করে যে ধরনের কাজ হয়ে গেল আসলে বিষয়টা বোঝা বড় দায়। তীব্র নিন্দা জানাই। মোহাম্মদ ইসরাইল ভাই কমেন্ট করেছেন, সোহাগ ভাই কমেন্ট করেছেন, টাকা খাওয়ার দান দেয়দের চিরতরে বন্ধ করতে হবে কমেন্ট করেছেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনাদের মতামত জানাবেন এবং ডিসি সারুল আলমের যে প্রত্যাহার হয়েছে সেই বিষয়টি আপনারা কেমন দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমরা বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।